নমস্কার, বিকাশ ব্যানার্জি বলছি ইভিএম নিউজ থেকে। আমি গতকাল থেকেই চেষ্টা করছি একটা বিষয় সবাইকে অবগত করার জন্য। গতকাল এই রোদের মধ্যে তীব্র দাবদাহে আমি আমার স্ত্রী ভোট দিতে গিয়েছিলাম। ফিরে খুব অসুস্থ হয়ে পড়ি, এত গরম, তার মধ্যে পুরনো পাড়া, সেখানে জল চাইলে লোকে ঠান্ডা জল দিয়েছে ফ্রিজে। মানে খেতেই চাই না, বাড়িতেও খাই না, কিন্তু খেতেই হলো বাধ্য হয়ে। আমার দক্ষিণ কলকাতা কেন্দ্রে এই ভোট দিতে গিয়ে পাড়ার অনেকের সাথেই দেখা হলো। মনে পড়ল আমার বন্ধু দেবাশিস ভট্টাচার্যের কথা, যিনি প্রয়াত হয়েছেন। আমরা মিলেমিশেই ক্যাম্প সামলাতাম একসময়, বুথ ক্যাম্প। আমার দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী মালা রায়, গত বড় তিনি প্রার্থী ছিলেন। তো ভালো, পশ্চিমবঙ্গে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই ভোট হয়। সেখানে আরও বন্ধুবান্ধব ছিল, অমিয় মণ্ডল বাবু, প্রবীর ভট্টাচার্য লাল বা লালু, নিতাই সাহা মুজিবর, যার সাথে আমাদের খুব মারামারি হতো। মানে মারামারি না, ওই মানে পোলিং বুথে ঝামেলা হতো। কেষ্ট মুখার্জি, তিনি একজন নিখাত সিপিএম কর্মী, তার সাথেও দেখা হলো। বেশ তখন হাসতে হাসতেই আমরা ভোট দিচ্ছিলাম, সবাই ওকে বেশ মজা করছিল, তোমার তো কাস্তে হাতুড়ি তাড়াতেই পড়বে। সায়রা হালিম, যিনি প্রয়াত বিধানসভার স্পিকার, হাসিম আব্দুল হালিমের স্ত্রী, পুত্রবধূ। তো ইন্টারনেট সমস্যার জন্য বুথের বাইরে থেকেও চেষ্টা করেছিলাম এই লাইভটা করার জন্য, কিন্তু হয়নি, তাই আজ করছি। এটা লাইভ করার ইচ্ছে ছিল আর কি, করছিলামও। ইন্টারনেট সমস্যাটা বারবার হচ্ছিল, তাছাড়া মোবাইলেও কিছু প্রবলেম ছিল। সেই মোবাইল প্রবলেমটা আজকে ঠিক করে তারপরে আপনাদের সামনে কিছু কথা বলবো বলে এসেছি। তো আমি একটা জিনিস বলতে চাই, যে ভোট পশ্চিমবঙ্গে উৎসবের মেজাজে হয়। তাও দুটো জায়গায় গণ্ডগোল হয়েছে, রক্তপাত ভাঙড়ে হয়েছে। সেখানে প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ হসপিটালে অনেকক্ষণ ছিলেন, যে তার কিছু কর্মী বোমায় জখম হয়েছেন। এটা খুব দুঃখজনক। এত সামরিক বাহিনী মানে সেন্ট্রাল ফোর্স, বিরোধীদের দাবি সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে, নাহলে ভোট করতে হবে, তৃণমূল ভোট নয়তো লুট করে। এই যে এই প্রচারটা মানুষ খেয়েছে। ভোটের লাইনে দাঁড়িয়ে আমার অভিজ্ঞতার কথা বলছি। দিনের শেষে সেটাই হয়তো সত্যি আজও পশ্চিমবঙ্গের নির্বাচনে। এই নির্বাচন, যে কোনো নির্বাচন, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ছবি এবং তৃণমূল কংগ্রেসের পতাকার দেখেই হয়। এটা কালো অভিজ্ঞতা সঞ্চয় করেছি। না, দিদি ঠিক আছে, দিদিকে ভালোবেসেই ভোট দিচ্ছি, কিন্তু এই চাকরি দুর্নীতি তো বোঝানোই যাচ্ছে না, যেগুলো অনেকটাই প্রচার, এবং সেই প্রচারগুলো ঠিকই আছে, কিন্তু তার পাল্টা প্রচার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয় না। এবং লোকাল লেভেলে তৃণমূল কংগ্রেসের একজন নেতা, মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে তাদের যে ভাবগতি,
সেটা কিন্তু আমার চোখও এড়ায়নি। তারা দলের আসল কর্মীদের, যারা এই দলটাকে মন থেকে ভালোবেসে করেছিল কংগ্রেস থেকে বেরিয়ে, তাদেরকে তারা চেনে বলে মনে হয় না, এবং চেনানোও হয় না। এগুলো একটা আইডেন্টিটি ক্রাইসিসের পর্যায়ে আছে। আইডেন্টিটি ক্রাইসিস মানুষের থাকবে, এই রোগ কখনো কোনো ডাক্তার, কোনো হসপিটাল ভালো করতে পারবে না। সেগুলো যেমন সত্য, তেমনি আমার একটাই প্রশ্ন, যে বলা হচ্ছে 5-7-10% দুর্নীতি হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়ার কথাও বলা হচ্ছে, ঠিক আছে। আমার প্রশ্ন, এটা হবে কেন? এটাই বা হবে কেন যেখানে আমরা মানে তৃণমূল কংগ্রেস, যেখানে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে 3বারই সরকার করেছে। আপনি যদি প্রথমবারের ফল দেখেন, দ্বিতীয়বারের ফল দেখেন, তৃতীয়বারের ফল দেখেন, অ্যাবসলিউট মেজরিটি। প্রথমবার কংগ্রেসের সঙ্গে নয় জোট ছিল, তাতেও 180-র উপর ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের সংখ্যা। সেটা হবে কেন? সেটা একজন সাধারণ মানুষ হিসাবে আজকে বলতে পারি, সেটা আমার চোখে এড়ায়নি। মমতা ব্যানার্জি সবাইকেই নেতা বানাচ্ছেন, তারা তাদের ক্রিয়াকর্মের খেসারত কিন্তু তৃণমূল কংগ্রেসকে প্রকৃত যারা ভালোবাসে তাদের ভালোবাসাকে ব্যাঘাত ঘটিয়ে, কেন রাস্তায় ঘাটে তাদেরকে নানা কথা শুনতে হয়। সেগুলোর দিকে দৃষ্টি রাখলে মনে হয় ভালো হবে। নয়তো আমি পরের ভিডিওতে এক্সিট পোল নিয়ে কিছু কথা বলবো, নয়তো কিন্তু অরণ্যে রোদনই হয়ে যাবে। কেননা এখন বর্তমানে 12 বছর প্রায় শাসন করার পর, 13 বছর, 26-এ আবার ইলেকশন, 24 চলছে। বাম আমলের লাস্ট 10 বছরের মতোই হয়ে গেছে অনেকটাই। পুরোটা হয়েছে আমি এখনও বলছি না, নেতৃত্ব এই দিকে সজাগ হলে মনে হয় ভালো হয়। কেননা ক্ষোভগুলো কিন্তু আছে, যদিও এটা সাধারণ নির্বাচন, এটা মানুষের আগামী দিনের নির্বাচন, 5 বছর, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভটা থাকছে। এবং সেটা যদি এখন থেকে সতর্ক না হওয়া যায়, তাহলে কিন্তু 26-এর ইলেকশানে, মানে 2026 বিধানসভার ইলেকশানে অনেক ফল ভোগ করতে হবে। যাই হোক, বহু পুরনো স্মৃতিতে খিদিরপুর অঞ্চল, এখান থেকে অনেকটা কষ্ট সাপেক্ষেই আমাকে আমার স্ত্রীকে পৌঁছাতে হয়েছে। ফিরেছিও অনেক কষ্ট করে, রোদ ছিল, দাবদাহ ছিল, কিন্তু রাস্তায় অপ্রতুল থাকলেও আমরা যেতে পেরেছি। আমরা প্রথমে অটোয় গেছি, ফেরার সময় আমরা হাজরা, যে সমস্ত হাজরা থেকে আমরা একটা S5 পেয়েছি। আমার একটা সরকারি বাসের কার্ড আছে, সেটা সবাই পেতে পারে, জানে না বলে পায় না। সেই কার্ডে এখনও সরকারি বাসের ভাড়া এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াননি। সেই কার্ডটা দিয়ে 200 টাকা ভরলে 220 টাকা পায়, 100 টাকা ভরলে 110 টাকা পায়। সেই S5-এ দুজনে চলে এলাম, এবং ফেরাটা এত মসৃণ হয়েছে। বাসগুলো তো খুব, সরকারি বাসগুলো তো খুব, আমার মনে হয় খুব জোরেই ছোটে, আমাদের কোথাও কোনো বিঘ্ন ঘটেনি। এবং আরেকটা জিনিস দেখলাম, একটা কসমোপলিটন এরিয়ায় এত নির্বিঘ্নে ভোট, শান্তিতে ভোট, বারবারই হয় আমাদের এলাকায়। এটা ভোটের সময় হয়তো কিছু তর্কাতর্কি বিতর্ক হয়, কিন্তু ভোট শেষে উৎসব মুখরিত বাংলার কথাই মনে পড়ে। সেটা কাল আবার প্রত্যক্ষ করেছি। একটি ভিডিও করেছিলাম, কিন্তু সেটা নানা কারণে দেওয়া গেল না, তো আজকে সেটা আপনাদের সামনে উপস্থাপিত করলাম।
এক্সিট পোল এবং আগামী দিনের নির্বাচনের ফল সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব যে আমি কি বুঝেছি। আজ মানে এখনকার ভিডিও এখানেই। সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।